শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। পে কমিশন আর ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট দেখুন। রাজ্যের সপ্তম বেতন কমিশন ও বকেয়া ডিএ মুখ্যমন্ত্রীকে চিঠি দিল শিক্ষক সংগঠন। বিস্তারিত আলোচনা করা হলো। দেখুন, রাজ্যের সরকারি কর্মচারী ও শিক্ষকদের দীর্ঘদিনের দাবি দেওয়া নিয়ে ফের সরব হলো শিক্ষক সংগঠনগুলি। ইউনিটি ফোরামের পর এবার শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠিতে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মেটানো এবং অবিলম্বে নতুন বেতন কমিশন গঠনের জোরালো দাবি জানানো হয়েছে। 12ই ডিসেম্বর 2025 তারিখে এই চিঠি পাঠানো হয়, যা প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শিক্ষক ও সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বকেয়া ডিএ এবং বেতন কাঠামো নিয়ে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে। কেন্দ্রীয় হারে ডিএ এবং স্বচ্ছ বেতনের কাঠামোর দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন হলেও এবার সরাসরি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ চেয়ে এই চিঠি পাঠানো হয়েছে। সংগঠনের আশা, সরকার এই বিষয়গুলি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে। চিঠির মূল বিষয়বস্তু তথ্য কী? শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের পক্ষ থেকে পাঠানো এই চিঠিতে মূল দুটি প্রধান বিষয়ের উপর আলোকপাত করা হয়েছে। নিচের চিঠি বিস্তারিত তথ্য একটা টেবিলের মাধ্যমে তুলে ধরা হলো। দেখুন বিবরণ তথ্য। পৈরক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ, প্রতিনিধি কিঙ্কর অধিকারী সাধারণ সম্পাদক, প্রাপক মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার। চিঠির তারিখ হচ্ছে 12ই ডিসেম্বর 2025। সংগঠনের প্রধান দাবিগুলো কি কি সেটাই আমরা জানব। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চে তাদের চিঠিতে মূলত দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি পেশ করেছে, যা রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মীর স্বার্থের সাথে জড়িত। বকেয়া মহার্ঘ ভাতা ডিএ প্রদান চিঠিতে 2026 সালে জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স এআইসিপি অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সপ্তম বেতন কমিশন গঠন। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশনের গঠনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের কর্মীদের জন্য এখনও সপ্তম বেতন কমিশন গঠিত না হয় ক্ষোভ বাড়ছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরেই রাজ্যে নতুন কমিশন গঠিত হতো। সেই প্রথা মেনে অবিলম্বে রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের সপ্তম বেতন কমিশন গঠনে অনুরোধ জানানো হয়েছে। সরকারি কর্মীদের প্রত্যাশা ও বর্তমান পরিস্থিতি কি? চিঠিতে উল্লেখ করা হয়েছে যে রাজ্য সরকার যদি এই দাবিগুলো বিষয়ে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে, তবে তা শিক্ষক ও কর্মচারীদের আর্থিক সংকট লাঘব করতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে প্রাপ্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকার ফলে কর্মীদের মধ্যে যে হতাশা তৈরি হয়েছে তা দূর করতে এবং তাদের কর্ম উৎসাহ ও মনোবল বৃদ্ধি করতে সরকারের হস্তক্ষেপ একান্ত প্রয়োজন। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।